হাত দুটো হরেনের গলা চেপে ধরার জন্য এগিয়ে যায়। হরেন প্রচন্ড ভয় পেয়ে সেখান থেকে ঊর্ধ্বশ্বাসে দৌড়তে শুরু করে। দৌড়তে দৌড়তে সে প্রচন্ড হাঁপিয়ে যায় এবং একটা গাছের তলায় বসে পড়ে। জল জল একটু জল দাও। ঠিক তখন কেউ যেন হরেনের দিকে এক ঘটি জল এগিয়ে দেয়। হরেন ঠক ঠক করে জলটা খেয়ে নেয়। তারপর ভয়ে ভয়ে পিছন দিকে ঘুরে দেখে সেই ঘোমটা পড়া মহিলা দাঁড়িয়ে। হরেন কিছু বলে ওঠার আগেই সেই হাতগুলো তার দিকে এগিয়ে আসে এবং তাকে ধরে উপরের দিকে তুলে ছুঁড়ে ফেলে দেয়। ও কে 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 আপনি? আর আর এইভাবে আমার পেছনে পড়ে আছেন কেন? আমি আপনার কি ক্ষতি করেছি? তখন ওই মহিলা আস্তে আস্তে তার ঘোমটা তোলে। তার মুখ দেখে হরেন তো অবাক। কি মাস্টারমশাই, আপনি আপনার এই অবস্থা হলো কি করে? আপনি এখানে এলেন কি করে? আমি তো তোকে উচিত শিক্ষা দিতেই এখানে এসেছি। জীবিত থাকতে তো তোকে মানুষ করতে পারিনি, আজ ভূত হয়ে তোকে আমি উচিত শিক্ষা দেব। তারপর মাস্টার মশাই একটা বেতের ছড়ি নিয়ে হরেনকে খুব মারতে থাকেন আর বলেন, ছেলেবেলায় তুই চুরি করে টুকলি করে পাস করতি, আর এখনো তুই সেই অসৎ উপায়ে রোজগার করছিস। আজ তোকে মেরে পিঠের চাল তুলে দেব। মাস্টারমশাই মাস্টারমশাই, আমাকে ছেড়ে দিন মাস্টারমশাই, কোনোদিন হবে না মাস্টারমশাই, আমাকে ছেড়ে দিন। ছেড়ে দেব? বল বল, আর কোনোদিন করবি এরকম? হ্যাঁ, প্রতিজ্ঞা কর, আজ থেকে সৎ পথে থাকবি। মাস্টার মশাই হরেনকে মেরে মেরে তার পিঠের ছাল চামড়া তুলে দেন। তখন সে কাঁদতে কাঁদতে বলে, আমাকে ছেড়ে দিন মাস্টারমশাই, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দিন। কথা দিচ্ছি আজকের পর থেকে আমি কখনো এই কাজ করব না। সৎ উপায়ে চপ বানিয়ে বিক্রি করব। আমাকে আপনি ছেড়ে দিন। মাস্টার মশাইয়ের আত্মা হরেনের মাথায় হাত রেখে বলেন, ছাত্র ছাত্রীদেরকে শাস্তি দিতে আমাদেরও ভালো লাগে না, কিন্তু কোনো ছাত্র ছাত্রী যদি অসৎ উপায় অবলম্বন করে তবে তাদেরকে শাস্তি দিয়ে সঠিক পথ দেখানোই তো আমাদের লক্ষ্য। এরপর হরেন